এটিএম থেকে টাকা তোলার সময় গ্রাহকদের নিরাপত্তা আরও নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধে নতুন নিয়ম জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাংক অথবা আরবিআই। সাম্প্রতিক সময়ে এটিএম জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এটিএম থেকে টাকা তোলার প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। 2018 সালে প্রথমবার এই নিয়মে পরিবর্তন আনা হয়েছিল। এবার 2024 সালের ডিসেম্বর মাসে পুনরায় কিছু ছোটোখাটো পরিবর্তন সংযুক্ত করা হচ্ছে। এখন থেকে এটিএমে টাকা তোলার সময় যদি কোনো গ্রাহক ভুলে টাকা নিতে না পারেন, তাহলে সেই টাকা আর প্রতারকদের হাতে পড়বে না। পরিবর্তে 30 সেকেন্ডের মধ্যেই সেই টাকা মেশিনে ফিরিয়ে দেওয়া হবে। এর অর্থ গ্রাহক টাকা নিতে ভুলে গেলেও তার সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে মেশিনে ফেরত চলে যাবে। অন্য কেউ সেই টাকা নিতে পারবে না এবং পরে সেটি সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা কাটা হবে না। দেশের বিভিন্ন রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ ও পরিবহন অথবা কৃষি ঋণ মকুবের মতো খয়রাতি প্রকল্প নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাংক। শীর্ষ ব্যাংকের দাবি, এই ধরনের কাজে অর্থ বরাদ্দের ফলে রাজ্যের জরুরি খাতে খরচের ক্ষমতা কমছে, মার খাচ্ছে সামাজিক এবং আর্থিক পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা। দিল্লি, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যেই এই ধরনের প্রকল্পে অর্থ বরাদ্দ করে সেখানকার সরকার। অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধেও। স্টেট ফাইন্যান্স এ স্টাডি অফ বাজেটস অফ 2024-25 শীর্ষক রিপোর্টে আরবিআইয়ের বক্তব্য, এই অর্থবর্ষের বাজেটে বেশ কিছু রাজ্য কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে। কৃষি কাজ এবং সাধারণ মানুষকে দিচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ। আনা হয়েছে নিখরচার পরিবহন ব্যবস্থা। বেকার যুব সম্প্রদায় এবং মহিলাদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে, যার ফলে তাদের হাতে থাকা অর্থের অনেকটাই এই খাতে চলে যাচ্ছে। ইদানিং দেশ জুড়ে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা অথবা ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা সেটা যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এমন আচরণের তীব্র ধিক্কার জানালেন তিনি। স্পষ্ট বলে দিলেন, এই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভাগবত বলেন, ইদানিং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রাম মন্দিরের মতো ডিসপিউট তুলে ধরার চেষ্টা করছেন। এটা গ্রহণযোগ্য নয় একেবারেই। ভাগবত কার্যত মনে করিয়ে দেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তিনি বলেন, ভারতের সেই নজির গড়ে তোলা উচিত, যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে পাশাপাশি সহাবস্থান করতে পারে। গৌহাটির পর শিলচরেও প্রতিবাদী মিছিল আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঠেলাধাক্কায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। গৌহাটিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস কাণ্ডের প্রতিবাদ ও কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের খুনের ন্যায় তদন্তের দাবিতে শুক্রবার শিলচরেও মিছিল বের করে জেলা কংগ্রেস। জেলা সভাপতির নেতৃত্বে কয়েকশো কংগ্রেস কর্মীর মিছিল বের হলে পুলিশ আটকে দেয়। তাদের আটক করে পুলিশ। এদিন সর্বধর্ম সভা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের হওয়ার সময় কার্যালয়ের সামনে কাচার পুলিশ আটকে দেয় মিছিলটি। এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে। এরপর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। জেলা সভাপতি অভিজিৎ পাল গৌহাটির ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের খুনের সঠিক তদন্ত দাবি জানান তিনি। রাজ্যের মাইবং মহকুমায় আরও একটি কলেজ স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। সরকার তা মেনে নিয়ে অর্থ মঞ্জুর করে। 2020 সালের নভেম্বরে শিলান্যাস হয় হাতিখালী ডিগ্রি কলেজের।
এবার থেকে সেখানে নিয়মিত ক্লাসের সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। কিন্তু নতুন কলেজে ছাত্র ভর্তি হলো মাত্র 2 জন। শেষে ওই 2 ছাত্রসহ নবনিযুক্ত শিক্ষকদের মহকুমা সদরের মাইবাং ডিগ্রি কলেজে যেতে বলা হয়। ফলে নতুন দালানবাড়ি ফাঁকাই পড়ে রইল। উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের কার্যবাহী সদস্যা রূপালী লাংতাসা অবশ্য আশাবাদী। আগামী বছর আগে থেকে জানানো হলে ছাত্রছাত্রীরা ভালো সংখ্যায় ভর্তি হবে। রাজভবনে প্রতিবাদ করতে গিয়ে কাঁদানে গ্যাস প্রয়োগের পর কংগ্রেস কর্মীর মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে মুখ্যমন্ত্রী উল্টো কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়ে মন্তব্য করেন, রাজ্যপাল না থাকার সময় রাজভবনে কেন গিয়েছিল কংগ্রেস? রাজভবনে প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে মৃত্যু হওয়া মৃদুল ইসলাম নামের কংগ্রেস কর্মীর অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় মুখ্যমন্ত্রী 4 দিনের সফরে ভুটানে ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘটনার দিন রাজভবনে রাজ্যপাল ছিলেন না। রাজ্যপাল না থাকা অবস্থায় সেখানে কেন গিয়েছিল কংগ্রেস? কর্তব্যরত সাংবাদিকদের উপর সেদিন রাজভবনে কাঁদানে গ্যাস প্রয়োগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, সেদিন গুলি চালনা করা হয়নি, কারণ সেখানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া মানুষও ছিলেন। তা নিশ্চিত করা উচিত ছিল কংগ্রেসের পক্ষে। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। রাহুলের সাসপেনশনের দাবিতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ওই একই নোটিশ পাঠিয়েছে বিরোধী শিবির। সেটারই পাল্টা এবার এলো শাসক শিবির থেকে। নিশিকান্ত দুবের অভিযোগ, অমিত শাহের ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল, যা গুরুতর অপরাধ। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা। অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করা উচিত। বিজেপি সূত্রের খবর, রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধেও একই রকম স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। শাহের ফ্যাশন মন্তব্যে খুবই ফেটে পড়ে বিরোধী শিবির। সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমশ উন্নত হচ্ছে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিনই দেশের বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায় ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। ইতিমধ্যে দেশ জুড়ে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন, যেটি যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয় হয়েছে। তবে এবার আসতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। জানা গিয়েছে দূরপাল্লার ভ্রমণের জন্য 10টি বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। এর প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত এর পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও 200টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির চুক্তিও প্রযুক্তিগত অংশীদারদের দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির পরীক্ষা সফল হওয়ার পরেই সেগুলিকে চালানোর সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে।